হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। এই যে আমাদের সোনাই, ও ব্রাশ করছিল, আগের ব্লগে তোমরা দেখেছো। এখন ওর মা ওকে মুখটা ধুইয়ে দিচ্ছে। এবার আমাদের পরের কাজ, আমরা বললাম না দুজনে মিলেমিশেই কাজ করি। ও যত জামা কাপড় আছে সব ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আমাদের কলেতে জায়গাটা একটু শর্টই আছে, কিন্তু দুজনে কাজ করার পক্ষে অসুবিধা হবে না। দুজনে আমরা আরামসেই কাজ করে নিই। ওইদিকে ও জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে। আমাদের না মেশিনেতে মানে ধুয়ে ওখানেই শুকনো হয়ে যাবে, কিন্তু আমাদের যেন মনে হয় যে মেশিনে ধোয়াটা হয়তো অতটা ভালোভাবে হয় না। সেই কারণে আমরা যাই কাচাকুচি করি, আমরা ওই মেশিন থেকে বার করে ধুয়ে তারপর ওই শুকনো করারটাতে দিয়ে থাকি। আমরা সকলেই সেটা করে থাকি, কারণ ওতে যেন আমাদের মনে হয় যে সার্পো যে কাপড় জামায় যে সার্পোটা থাকে সেটা বেরিয়ে যায় পুরোপুরি। আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের যেহেতু অনেকগুলো লোক, আমি, আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, শাশুড়ি, আমার যা, আমার দেওর, সোনাই, সবাইকে মিলে আমাদের তো অনেকগুলো লোক, তাই আমাদের বাসন কোসনও অনেক কিছুই হয়। এটা কাল সারা রাত্রের বাসন যা খাওয়া হয়েছে সেগুলো সব ছিল। আর হাঁড়ি যেহেতু সকালে না বিকেলের দিকে নাবাতে নেই, তাই আমাদের এতেই সকালবেলায় মাজা হয় হাঁড়িটা। আমাদের রোজেরই হাঁড়ি মাজা হয়। এই যে মানু একটু ঘুরঘুর করছে এখানে, ও বারে বারে স্ট্যান্ডে ফোনটা আটকানো আছে, ও স্ট্যান্ডটা দরকার। ও সব সময় খালি স্ট্যান্ডের কাছে যেতে চাইছে, হাত দেবে, নিয়ে খেলবে, এরকম একটা ব্যাপার। আমি মাঝে মাঝেই দেখো একটু রেগে ওর সাথে কথা বলছি, আমি ওকে বকছি যে ওটা হাত দিতে নেই, ওটা হাত দিলে এইভাবে ওইভাবে, যাতে ও একটু ভয় পায়। আর এই যে আমার কাছে এসে পড়েছে, আমাকে দেখবে একটু আদরও করে দেবে এসে। এই যে এই এই জিনিসগুলোই আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যেই ঘুরে ফিরে এসে ও ও কোনো সময় ওর খারাপ লাগা নেই যে কোনো সময় কোনো আদর চাইলাম, হাম খাবো কি একটু আদর করব, ওর কোনো সময় বেজার নেই। সব সময় ও রেডি একদম। বাট যেহেতু একটা ছেলে না, খুবই আদরের আমাদের। এই যে সব ধোয়া হয়ে গেছে, মেজে আমাদের সব সময় একটা কাপড় দিয়ে সার্পোটা মুছে নেওয়া হয়, তাহলে নুটিটা বোলানো যায় ভালোভাবে, ওতে সার্পের দাগটা আর থাকে না। এই হাতাটা শেষে রয়ে গেছিলো, সেই জন্য আবার শেষে মেজে নিলাম। আর এদিকে আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো আবার আমি কাচতে দিয়ে দিলাম। বাসন মাজা তো হয়ে গেল। এবার বাসনগুলো আমাদের এই দুটো ঝাঁকাতে গোছ করে রাখা হয়, জল ঝরানোও হয় আর ওভাবে গোছ করাও থাকে। আমি সেগুলোই ওখানে জল ঝরাতে দিচ্ছি আর গোছাচ্ছি। এলোমেলো হয়ে থাকলে বাসনপত্র রাখা যায় না। আমাদের যেহেতু অনেক লোক, অনেকই বাসন দরকার লাগে, তাই এলোমেলো হয়ে থাকলে বাসনপত্র ঠিকঠাকভাবে রাখা যায় না। আর এমনি এদিক ওদিকে রাখার থেকে এতে রাখাটাই সুবিধে বলে মনে হয়, তার জন্য এতেই বাসনগুলো গুছিয়ে রাখা হয়। এই যে বাসনগুলো গোছানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের এখানটা একটু মুছে নিচ্ছি, কারণ কাল রাত্রে মোছা হয়েছে, সকালে কিছু কাজকর্ম করা হয়েছে, সেই জন্য দুপুরের রান্নার আগে আমি একটু মুছে নিচ্ছি, তাহলে জায়গাটা একটু পরিষ্কার থাকে, রান্না করতেও ভালো লাগে পরিষ্কার থাকলে। এগুলো কাঁচা হয়ে গেছে, তাই এবার আমি এগুলো ধুয়ে নেব।
যেগুলো ওখানে শুকনো করতে দেয়া ছিল ওগুলো আমার যা নিয়ে গেল শুকনো করতে দেবার জন্য। আর আমি যেগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা প্রথমে একবার ধুয়ে নিলাম, এরপরে আরও একবার ধুয়ে নেব, কারণ এটা সার্পোটা ধোয়া হলো, আর একবার ধুয়ে নিলে পুরো পরিষ্কার হয়ে যাবে জামা কাপড়গুলো। এই যে ধুয়ে এই শুকনো করারটায় দিয়ে দিচ্ছি, তারপর শুকনো করে নিয়ে মিলে দেবো। এবার ভালো করে মেশিনটা যেহেতু সব কিছু হয়ে গেছে কাচাকুচি, সেই জন্য ভালো করে একটু ধুয়ে নিলাম। এবার কলেতেও সমস্ত কাজ হয়ে গেছে, সকালের বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া এগুলো সব হয়ে গেছে, তাই একটু সার্ফও দিয়ে একটু কলতলাটা পরিষ্কার করে নেব। বাসন কোসন ধুলে বাসনের যে তেল জাতীয় জিনিসটা বা জামা কাপড় কাচলে জামা কাপড়ের যে সার্ফটা সেগুলো তো থাকে, একটু পরিষ্কার করে নিলে তারপরে আর মনে হয় না যে কলতলাটা নোংরা হয়ে আছে বা কিছু, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি সার্ফে দিয়ে। এইটাতে আমাদের বালি থাকে কড়া মাজার, বালি দিয়ে সার্ফ দিয়ে কড়া মাজলে কড়াটা তবু একটু ছাড়ে। কেননা তোমরা তো দেখেইছো ওর অ্যালুমিনিয়ামটা অতটা ভালো নয়, সেজন্য খুব খুব দাগ হয়ে গেছে কালো কালো, ওই দাগগুলো উঠতে চায় না। এই যে আমার কলটা পরিষ্কার করা হয়ে গেল, আমি এবার একটু ধুয়ে নিচ্ছি সমস্ত কলতলাটা। এটা আমাদের কল ঝাড় দেবারই ঝাঁটা, এখানেই থাকে সবসময়, যে যখন কলের কাজ করে তখন একটু ঝাঁটা দিয়ে দেয় কলটা পরিষ্কার থাকবে বলে। এই যে ভালো করে আমি হাত পাটা ধুয়ে নিলাম, এরপর জামা কাপড়গুলো মেলে দিতে যাবো। আর আমার যা এখানে ব্রাশ করছে, তারপর এগুলো আমাদের পিউরিফায়ারের জল, কারণ আমরা বাড়ির সকলে মিলে পিউরিফায়ারের জল খাই না। আমাদের শুধুমাত্র দুটো ছেলে, মানে আমার হাজব্যান্ড আর আমার দেওর, এরা দুজনেই খালি এই জল খায়, আর আমাদের সোনাই খায়। আমরা কিন্তু চারজনে মোটেই এই জল খেতে পারি না, যেন বেস্বাদ লাগে। যদি এমনি জল 3 লিটারও খাই, এই জল বোধ হয় 500ও খেতে পারবো না, খেতেই পারি না। অথচ নিজেদের বাড়িতেই আছে, অথচ খেতে পারি না। এই আমি জল ভরছি আর আমার জায়ের সাথে গল্প করছি।